কলকাতার কুমোরটুলির গলি। একজন মৃৎশিল্পী তৈরি করছেন ভগবান গণেশের মূর্তি। কাঠামোটা তৈরি করা হয়েছে এখন। কিছুদিনের মধ্যেই মা দুর্গার আগমন, ঠিক তার পূর্বেই পুত্র গণেশের আবির্ভাব সময়। তাই জন্য এই কুমোরটুলি জুড়েই কিন্তু এখন দেখা যাবে শুধু গণেশ পুজোর প্রস্তুতি। সেই প্রস্তুতিটা কতটা হয়েছে এবং কতটাই বা বাকি আছে, সেটাই কিন্তু আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। বড় থেকে ছোট, ছোট থেকে মাঝারি বিভিন্ন রকম গণেশই কিন্তু প্রস্তুত হচ্ছে কলকাতার কুমোরটুলি অঞ্চলের। তারই এক ঝলক আজকের ভিডিওতে। কলকাতার কুমোরটুলিতে দেখা গেল বিভিন্ন ধরনের গণেশ ঠাকুর প্রস্তুতি, ছোট থেকে বড়, মাঝারি থেকে প্রায় 12 ফুট উচ্চতা বিশিষ্ট। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আবারও একবার কুমোরটুলি অঞ্চলে, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু হতে চলেছে গণেশ পুজো। পরের মাসেই কিন্তু হবে গণেশ পুজো, এবং এই কুমোরটুলিতে কী রকমের যে গণেশ প্রস্তুতি হয়েছে, কতটা যে বাকি আছে এবং কতটা হয়েছে, সবটাই কিন্তু আজকে কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কুমোরটুলির দিকে যাব, এবং ঠিক কুমোরটুলির ঠিক রাস্তাতেই কিন্তু দেখুন একটি কিন্তু খুব সুন্দর বৃহদাকৃতির কিন্তু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। কাঠামোটা তৈরি করা হয়েছে এখন খড়ের সাহায্যে এবং দড়ি দিয়ে কিন্তু বাঁধছে। দেখুন এই গণেশ ঠাকুরটি কতটা বৃহৎ আকৃতির, প্রায় 12 ফুট উচ্চতা বিশিষ্ট। খড় দিয়ে কাঠামোটা তৈরি হচ্ছে, এবং দেখুন একজন শিল্পী দাদা মানে মইয়ের সাহায্যে উপরে উঠে দুজনে মিলে কিন্তু তৈরি করছেন। দেখুন প্রায় 2 মানুষ সমান এই গণেশ ঠাকুরটি। প্রবেশের আগেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই স্টুডিওটি, যেটা আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম। এবারে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, এবং এখানে অগুন্তি আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান গণেশের কিন্তু ছোট ছোট বিগ্রহ এবং মূর্তি, যেগুলো কিন্তু এক কথায় কিন্তু অনবদ্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু সাজানো হয়েছে। ডিটেলসে দেখিয়ে দিই। এখানে কিন্তু যে গণেশ ঠাকুরগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু দেখে কিন্তু সত্যি কিন্তু মানে চোখ ধা দিয়ে যাবে। কালার গণেশগুলো দেখাই, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর কিন্তু গণেশগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু কালারফুল গণেশ, যেমনই সুন্দর দেখতে তেমনই কিন্তু এই সমস্ত গণেশের থেকে কিন্তু চোখ ফেরানো কিন্তু দায় হয়ে পড়ে। দেখুন কতটা সুন্দর লাল পাগড়ি পরিহিতা, এদিকটা কিন্তু দেখুন হলুদ পাগড়ি, এবং এদিকটা দেখুন গোল্ডেন মুকুট পরে রয়েছেন ভগবান গণেশ। এগুলি সবই প্রায় মিডিয়াম সাইজের ভগবান গণেশের মূর্তি, কিন্তু এক কথায় অনবদ্য। যেমনই কালার তেমনই কিন্তু দেখতে সুন্দর এই গণেশ ঠাকুরগুলি, দেখে কিন্তু এক কথায় চোখ ফেরানো যায় না। এবং এই দিকটা দেখতেই পাচ্ছেন কিছুদিনের মধ্যেই কিন্তু রয়েছে মা মনসা পুজো, তার জন্য কিন্তু দেখুন কি সুন্দর কিন্তু মা মনসার কিন্তু আমরা এই মূর্তিগুলো কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। মা মনসার এই মূর্তিটি দেখুন একদম ছোট আকৃতির, কিন্তু দেখতে কতটা সুন্দর, একদম ইউনিক মূর্তি। এখনো কালার পড়িনি ঠিকই, তাই কিন্তু এত সুন্দর লাগছে। এবং এই গণেশ ঠাকুরগুলোকে দেখুন, এগুলো কিন্তু ডেকোরেট করা হবে এবং রং হবে, কিন্তু মাটি দিয়ে যে ছাপ করে এনারা করেন, তাতেই দেখুন কতটা কিন্তু সুন্দর দেখতে লাগছে। একেবারে ইউনিক গণেশ ঠাকুরের বিগ্রহ এগুলো। এবং আমরা ভেতরে গিয়ে আরো বেশ খানিকটা গণেশ ঠাকুর দেখিয়ে নেব। এখানে অনেক গণেশ ঠাকুর কিন্তু একই সঙ্গে কিন্তু মানে দেখা যাচ্ছে। আবার এই গণেশ ঠাকুরটাকে দেখুন, অপেক্ষাকৃত কিন্তু ছোট আকৃতির গণেশ, কিন্তু কতটা কিউট দেখতে, একদম দেখে কিন্তু মনে হয় দেখতেই থাকি। ভেতরটা যদি একটু যাওয়া যায়, দেখুন কতটা সুন্দর কিন্তু কাজ হচ্ছে। সাদা কিন্তু চুনকাম যেটাকে বলে, চুনকামের কাজ হয়েছে। তারপরে কিন্তু এর উপরে বিভিন্ন রকম কিন্তু কালার কিন্তু অ্যাড করা হবে, যেটা একটু আমাদেরকে একটুখানি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একজন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শিল্পী দাদা কিন্তু নিপুণ ঠাকুরগুলো কিন্তু চুনকাম করছেন। দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু রং করা হবে। দেখুন একজন দিদি কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু
গণেশ ঠাকুরগুলিকে কিন্তু ডেকোরেশন করছেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দিদি ডেকোরেশন করছেন গণেশ ঠাকুরের উপরে। এবং প্রচুর কিন্তু এখানে কিন্তু এই শ্বেত গণেশ যেগুলো কিন্তু রং হবে, কিন্তু এই শ্বেত অবস্থাতেই কিন্তু দেখুন কতটা কিন্তু সুন্দর এবং ইউনিক লাগছে। এবং দেখতেই পাচ্ছেন যে তাকে রেডি হয়ে রাখাই রয়েছে অসংখ্য ছোট ছোট গণেশ ঠাকুর, তার মধ্যে বেশ কিছু মাঝারিও রয়েছে। এবং এই গণেশ ঠাকুরগুলোকে সত্যি কথা বলতে গেলে এতটা সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠাকুরগুলোকে দেখতে থাকি। এতটা সুন্দর মুখমণ্ডল ভগবান গণেশের, এবং তার সঙ্গে যে মুকুটগুলো এবং যে ডেকোরেশন করা হয়েছে সেটা এক কথায় কিন্তু মানে চোখ ফেরানো যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে এই গণেশ ঠাকুরগুলো। এবং ওই দিকটায় দেখুন এই গণেশ ঠাকুরগুলো আরও ছোট ছোট, কিন্তু ডেকোরেশন যেটা করেছে সেটা কিন্তু একেবারে হাই কোয়ালিটি। সমস্ত গণেশ ঠাকুরগুলো কিন্তু A1 ক্লাসের। এই দিককার গণেশগুলোকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবং এই গণেশটা তো মানে কোনো কথা হবে না। পিঙ্ক রঙের যে ডেকোরেশন, যে পোশাকটা পরানো হয়েছে, আর তার উপরে যে গণেশ ঠাকুরের যে মুখমণ্ডল, এবং তার সঙ্গে ওনার যে উপরের দেখুন যে পাগড়িটা বা মুকুট যাই বলেন না কেন, মানে এক কথা কিন্তু একটা আলাদাই দেখতে। এই স্টুডিওতে সত্যি কথা বলতে গেলে প্রচুর গণেশ রয়েছে, এবং সবকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ। এগুলো দেখেই কিন্তু আমরা এবারে সামনের দিকে যাব। আমরা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু কুমোরটুলির একবারে ভেতরে যাব, এবং খুঁটিনাটি যা আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই প্রবেশ দুধারেই কিন্তু অসংখ্য গণেশ ঠাকুর কিন্তু দেখা যাচ্ছে। চলুন সেগুলোকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডিটেলসে দেখাই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব বড় বড় আকৃতির কিন্তু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এগুলো কিন্তু সব মাটি দিয়ে কিন্তু এখনো অবধি কিন্তু রেডি হয়ে আছে, কালারগুলো এখনো হয়নি। আস্তে আস্তে করে কিন্তু কালারগুলো এখনো হয়ে যাবে, কারণ যেহেতু পরের মাসে গণেশ পুজো, তাই কিন্তু হাতে একটু সময় আছে, তাই একটু ধীরে সুস্থে হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু ইউনিক আকৃতির এবং কতটা কিন্তু বড় বড় কিন্তু গণেশ ঠাকুর কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। দুধারেই কিন্তু গণেশ ঠাকুরগুলো কিন্তু দেখা যাচ্ছে। প্রায় 7 ফুট থেকে 8 ফুট উচ্চতার গণেশ ঠাকুর এগুলো। এবং পাশের যে গণেশ ঠাকুরটা এখন দেখতে পাচ্ছেন প্রায় 12 ফুট উচ্চতার বিশাল বড় গণেশ ঠাকুর। ভগবানের যে এখানে বডিটা করা হয়েছে এবং গণেশ ঠাকুরের, সেটাগুলো দেখে কিন্তু মুগ্ধ হতে হয়। এবং পাশে একটি ছোট্ট কাঠামো তৈরি হচ্ছে ভগবান গণেশের, এবং সবই কিন্তু ইউনিক আকৃতির গণেশ। এগুলো দেখুন বেশ স্টাইলিশ। এগুলো মাঝারি আকৃতির গণেশ রয়েছে, এবং গণেশের কিন্তু এখন বিভিন্ন রকম কিন্তু ডেকোরেশন করা হবে, তার আগে করা হবে কালার, এবং সেগুলো সব এক এক দিন এক একটা করে কাজ করা হবে। পরের ভিডিওতে কী রকমের কালার করা হয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন ভগবান গণেশের বেশ কিছু মূর্তি কিন্তু করা হচ্ছে, যেগুলো কিন্তু বেশ ইউনিক স্টাইলের। এবং দেখতেই পাচ্ছেন যে এই গণেশটি কতটা সুন্দর দেখতে লাগছে। এবং তার পাশে দেখুন একজন শিল্পী দাদা কিন্তু তৈরি করছেন গণেশের হাত। এবং এদিকে দেখুন গণেশ ঠাকুরটি এটা মাটি দিয়ে এখন করা হয়েছে, রং করা হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এই দিকের যে গণেশ ঠাকুরগুলো দেখতেই পাচ্ছেন ছাঁচে ফেলে এগুলো করা হয়েছে, এবং এগুলো মাঝারি আকৃতির গণেশ। এবং গণেশ ঠাকুরগুলোকে পালিশ করা হচ্ছে, মানে মসৃণ করা হচ্ছে যাতে পরিষ্কার দেখায়। তারপরে রং করা হবে এই রকমের, যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এবং ডেকোরেশন করা হচ্ছে, মুকুট পরানো হচ্ছে গণেশ ঠাকুরকে, দেখতেই পাচ্ছেন। এবং কোন মুকুটটা যে দিলে ভালো মানাবে সেইটা এখন মানে ট্রাই চলছে, যেটা শ্যুট করবে এবং ভালো মানাবে সেটাই কিন্তু মুকুটটাকে লাগিয়ে দেওয়া হবে। এদিকে দেখুন কি সুন্দর একটি গণেশ ঠাকুর, যেমনই দেখতে তেমনই কিন্তু সুন্দর। এগুলো একদম ইউনিক আকৃতির, এবং তার পাশে এগুলো দেখুন কালারফুল গণেশ। এখানেও কিন্তু বেশ কিছু গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, পালিশ হচ্ছে, মসৃণ করা হচ্ছে। এগুলো আস্তে আস্তে করে করছে, কারণ কি পরের মাসেই কিন্তু গণেশ পুজো, তাই কাজ কিন্তু খুবই স্টেপ বাই স্টেপ তাড়াতাড়ি কিন্তু ওনারা করছেন। এবং বিভিন্ন আকৃতির কিন্তু গণেশ ঠাকুর এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখুন এটি কিন্তু একটি বিশাল আকৃতির গণেশ ভগবান।
এই দিককার যে গণেশ ঠাকুরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই বিশাল আকৃতির, প্রায় 10 ফুট উচ্চতা। দেখতেই পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছেন, তার থেকেও কিন্তু কতটা বড় গণেশ ঠাকুর। এবং যেটা একদম সামনে থেকে দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় 6টি হাত করেছে গণেশ ঠাকুরের। এবং এই স্টুডিওতে দেখুন অনেকগুলো কিন্তু গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। এগুলো যদিও মাটি দিয়ে এখন হয়ে রয়েছে, এখনো রং পড়েনি, আস্তে আস্তে করে রং হবে, কারণ যেহেতু সময় আছে খানিকটা। এবং এক মানুষ সমান গণেশ ঠাকুর দেখতেই পাচ্ছেন। কলকাতার কুমোরটুলি অঞ্চলে কিন্তু প্রচুর গণেশ ঠাকুর কিন্তু দেখা গেল। ছোট বড় মাঝারি থেকে প্রায় 10 থেকে 12 ফুট উচ্চতার বিশাল গণেশও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজ কিন্তু এই পর্যন্তই। পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রং করা যে গণেশগুলো কীরকম রং করে হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এবং কুমোরটুলির এই গলিতে দেখুন একটি গণেশ ঠাকুর কিন্তু তৈরি হতে দেখা গেল। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম কিন্তু বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পল সংক্রান্ত এবং দুর্গাপুজোর বিভিন্ন রকম কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে, কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি কিন্তু সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।